আচ্ছা ভাই, আমাকে দেখে কি মনে হয়? আমি ভালো লোক না মন্দ লোক? নাটকে ডক্টর এজাজুল ইসলাম মন্দলোক হলেও বাস্তবে এজাজুল ইসলামের নাম থেকে অনুপ্রাণিত এজাজ ব্র্যান্ডের কিবোর্ডগুলো, স্পেশালি AK820 এবং 820 প্রো মডেলের কিবোর্ড দুটি রিসেন্টলি মেকা কমিউনিটিতে তাদের বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স দেখিয়ে বেশ সুখ্যাতি অর্জন করেছে। আসসালামু আলাইকুম, আমি শাওন এবং আজকে আমাদের হাতে যে কিবোর্ডটি রয়েছে এটি এজাজ ব্র্যান্ডের সব থেকে ঝড়তলা মডেল AK820 এর বড় ভাই, অর্থাৎ 820 প্রো গ্রে কালার ভ্যারিয়েন্ট উইথ হুয়ানো গিফট সুইচেস। এটা একটা 82 কিজের 75% লেআউটের ট্রাইমোড কিবোর্ড, যার বর্তমান মার্কেট মূল্য 6000 টাকা। এই মুহূর্তে 6000 টাকায় আর কি কি কিবোর্ড অ্যাভেলেবল আছে চলেন এক পলক দেখে আসা যাক। ডারিউ EK75 প্রো 5500 টাকা, এজাজ AK990 6000 টাকা, স্কাইলুং SK64S 5800 টাকা, রয়্যাল ক্লাস RK H81 6200 টাকা, মঙ্কা 3075 প্রো V2 6000 টাকা, জিনমেং M87 প্রো 5200 টাকা এবং ভিজিএন N75 প্রো 6000 টাকা ইত্যাদি। প্রথমে আউটলুক। এই কিবোর্ডটা ডিজাইন ওয়াইজ আমার কাছে খুবই মিনিমালিস্টিক, ক্লিন ইয়েট মডার্ন লেগেছে। কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি এগ্রেসিভ গেমিং ভাইব নাই। ফ্রন্টে রাইট কর্নারে একটা মেটাল নব আছে যেটা ব্ল্যাক কালারের পাউডার কোট করা, এবং অ্যারো বাটনসের পাশে ছোট একটা TFT ডিসপ্লে আছে যেটাতে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো গিফট ফাইল আপলোড করতে পারবেন। এছাড়াও ব্যাটারি, টাইম সহ বিভিন্ন জেনারেল ইনফরমেশন দেখতে পারবেন এই স্ক্রিনে, এবং নব ঘুরিয়ে বিভিন্ন ফাংশনস অ্যান্ড মোডস দেখতে পারবেন। কিবোর্ডের ব্যাক সাইডে তেমন কোনো ডিজাইন নাই, সিম্পল অ্যান্ড ফ্ল্যাট। চার কোনায় চারটা রাবার ফিট দেওয়া আছে যা টেবিলের উপর যথেষ্ট ভালো গ্রিপ প্রোভাইড করে। এছাড়াও রয়েছে 2 স্টেপ রাইজার ফিটস। এরপর লেফট সাইডে উইন্ডোজ অ্যান্ড ম্যাক দুইটার মোড সিলেকশনের জন্য একটা স্লাইডার, এবং নিচে আরও একটা স্লাইডার ব্লুটুথ, USB এবং 2.4 GHz মোডে সুইচ করার জন্য। এছাড়াও রাইজার ফিটের পাশে একটা গ্রুভ করে এর সাথে থাকা 2.4 GHz ডঙ্গলটি রাখার ব্যবস্থা করা হয়েছে যা ম্যাগনেটের সাহায্যে আটকে থাকে। এবার এই কিবোর্ডটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। কিবোর্ডটার বডি ABS প্লাস্টিকের, কোনো ধরনের মেটালের উপস্থিতি নাই, তবে ওভারঅল প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট মানসম্মত মনে হচ্ছে। কিবোর্ডটার কিগুলোতে একটু জোরে প্রেসার দিলে হালকা ফ্লেক্স করে, এটা নেগেটিভ কোনো কিছু না। কিবোর্ডটাই পিসিবির উপরে পলিকার্বনেট প্লেট ইউজ করা হয়েছে যা গ্যাসকেট মাউন্টেড, যেটা অনেকের ভালো লাগে আবার অনেকে অপছন্দও করেন। ওভারঅল এই কিবোর্ডটার বিল্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি কমপ্লেন করার স্কোপ নাই, বিকজ আউট অফ দ্য বক্স দিস কিবোর্ড রিয়েলি ফিলস অ্যামেজিং। এই কিবোর্ডটাই OEM প্রোফাইলের ডাবল শট PBD কিক্যাপস ইউজ করা হয়েছে যেগুলো যথেষ্ট থিক, এবং এর ফন্টগুলো রাউন্ডেড অ্যান্ড ক্লিন লুকিং। যেহেতু PBD কিক্যাপস, তাই ব্যাকলাইট শাইন থ্রু করার অপশনটা এখানে থাকছে না, কারণ খুব দামি PBT ম্যাটেরিয়াল ছাড়া সচরাচর PBT কিক্যাপসগুলো ট্রান্সপারেন্ট করা যায় না। কিক্যাপসগুলো তুলে ফেলতেই আমরা হুয়ানোর পার্পল কালারের গিফট সুইচ দেখতে পাই। গিফট সুইচ মানে এগুলো ফ্রি সুইচ ব্যাপারটা তা না, সুইচের নামই রাখা হয়েছে গিফট সুইচ। এই সুইচগুলোতে কি প্রেসিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ, কারণ সুইচগুলোর ফিনিশিং খুবই ভালো এবং ফ্যাক্টরি থেকে সেমি লুপড অবস্থায় আসে। তবে লুপড কিনা তা বাইরে থেকে আপনারা খালি চোখে বুঝতে পারবেন না, কারণ স্প্রিংয়ে কোনো লুপ ইউজ করা হয় নাই এবং শুধুমাত্র স্টেমসে সামান্য পরিমাণে লুপ দেওয়া আছে। এছাড়াও সাউন্ডের দিক থেকে সুইচগুলোর বটম আউটটা বেশ লাউড অ্যান্ড ডিপ সাউন্ডিং। এই কিবোর্ডের স্পেস, শিফট, এন্টার, ব্যাক স্পেস কিগুলোতে যে স্টেবিলাইজার ইউজ করা হয়েছে তা যথেষ্ট টিউনড এবং পরিমাণ মতো লুপ ইউজ করা হয়েছে। সো র্যাটলিনেস নাই বললেই চলে, এবং কোনো ধরনের র্যাটলিং সাউন্ডও আমি পাইনি। মডিং ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পিসি প্লেট এবং গ্যাসকেট মাউন্টের কথা আগেই উল্লেখ করেছি। তাছাড়াও এতে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য সিলিকন মোল্ড এবং পাতলা একটা ফোমের লেয়ার ইউজ করা হয়েছে। সো মডিং ম্যাটেরিয়ালসের সবকিছুই আপনারা এই কিবোর্ডটাতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ এ গ্রেট থিং। সাউন্ড টেস্টে আপনারা এই কিবোর্ডের সাউন্ডটা এনজয় করতে পারবেন। লাইটিংয়েও এজাজ কাকা এখানে বাজিমাত করেছে, কারণ বর্তমানে কাস্টমার ডিমান্ড সাউথ ফেসিং LED, আর এজাজ এই কিবোর্ডটাতে যথাযথভাবেই তা ইমপ্লিমেন্ট করেছে। RGB লাইট চাইলে আপনারা অ্যাপ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, তবে অ্যাপের ঝামেলায় না যেতে চাইলে নব দিয়ে আপনারা প্রায় 19টি মোডের অ্যাক্সেস পাবেন। AJAZZ AK820 এর সফটওয়্যারটি আপনারা এপোমেকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, তবে বলে রাখা ভালো সফটওয়্যারটি আপনারা একমাত্র কিবোর্ডটি ওয়্যার্ড মোডে কানেক্ট করেই ইউজ করতে পারবেন। ব্লুটুথ বা 2.4 GHz মোডে কানেক্টেড অবস্থায় সফটওয়্যার কাজ করবে না। সফটওয়্যারটির ইন্টারফেস খুব বেশি কমপ্লিকেটেড না, আপনারা এখান থেকে চাইলে কিবোর্ডের লেআউট এবং বাটনস কাস্টমাইজেশনস, ম্যাক্রো সেট, RGB লাইটস কাস্টমাইজেশন এবং TFT ডিসপ্লেতে গিফ আপলোড সহ কি রেসপন্স টাইমও চেঞ্জ করতে পারবেন। সো বলা যায় নেসেসারি সবগুলো ফাংশনালিটি আপনারা এই সফটওয়্যারে পেয়ে যাবেন।
এবার আসি ফাইনাল কথায়। ৬,০০০ টাকায় এই কিবোর্ডটা কি কি স্পেশালিটিস অফার করছে? প্রথমত ট্রাইমোড কানেক্টিভিটি, দ্বিতীয়ত গুড কোয়ালিটি পিভিটি কিক্যাপস, তৃতীয়ত মেটাল নব অ্যান্ড ডিসপ্লে, চতুর্থত স্মুথ অ্যান্ড প্রিলুভড লিনিয়ার সুইচেস, এছাড়াও পিসি প্লেট, গ্যাসকেট মাউন্ট, সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়ালস, সাউথ ফেসিং RGB LED, সফটওয়্যার সাপোর্ট এবং লাস্টলি অ্যামেজিং থকি সাউন্ড কোয়ালিটি। আর কিছু কি বাদ আছে ভাই? সো বলাই যায় যে এত সব ফিচার অফার করায় এই কিবোর্ডটা অলমোস্ট পারফেক্ট একটা কিবোর্ড। তবে ডাউন সাইড তো সবারই থাকে। এইটার উল্লেখ করার মতো দুইটা ডাউন সাইড হচ্ছে, নাম্বার 1, এটার যে স্লাইডারগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে গেলে আপনাকে কিবোর্ডটা উল্টাইতে হবে, হুইচ ইজ নট আ গুড থিং। এবং দ্বিতীয়ত এই কিবোর্ডটার যে ইয়েলো অ্যাকসেন্টের কি ক্যাপসগুলো আছে এগুলো রিপ্লেস করার জন্য 3টা নর্মাল গ্রে থিমড কি ক্যাপ এক্সট্রা প্রোভাইড করলে ভালো হতো। এবং পাশাপাশি এটার যে সুইচগুলো আছে এই সুইচগুলো যদি দুইটা এক্সট্রা কোনোভাবে কোম্পানি প্রোভাইড করতো তাহলে 16 কলা পূর্ণ হতো। অলরাইট, এই কিবোর্ডটা নিয়ে এত হাইপের কারণ কি তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। যারা এই কিবোর্ডটা অলরেডি কিনেছেন তারা তাদের ইউজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আর যারা কিনবেন ভাবছেন তাদের কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।